আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট ভাই ও বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক আমি কারেক্ট ফর্ম অফ ভার্বস এর প্র্যাকটিস ক্লাসগুলো শুরু করেছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় 21 নাম্বার ক্লাসটি আলোচনা করছি। ক্লাসটি যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আজকে আমরা আলোচনা করব ইউনিট 17 অর্থাৎ 17 নম্বর ইউনিট এবং লেসন 3 থেকে 4-এর মধ্য থেকে আমরা 10টি বাক্য আলোচনা করব। আপনারা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন। এরপরে আমরা তাহলে চলে যাচ্ছি আজকের ক্লাসে 10টি বাক্য নিয়ে আলোচনা করব। সেখান থেকে প্রথমত একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, যেমন এখানে যে লিখে আছে দা বয়। দা বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা কি করতে পারি? দা বয় থার্ড পারসন সিঙ্গুলার, এরপর আমরা দেখতে পাচ্ছি ইজ। সাবজেক্টের পর যদি কখনো কোনো সময় ইজ থাকে, যেমন এখানে কয়েকটা ওয়ার্ড থাকতে পারে, যেমন আপনারা হিসাব করতে পারেন, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর এম, ঠিক আছে, এরপরে ইজ, তারপরে আছে আর, এরপরে থাকতে পারে ওয়াস, তারপরে থাকতে পারে ওয়ার, এইগুলো থাকে। এরপরে আপনাকে অবশ্যই বাই প্লাস আইএনজি যোগ করতে হবে। মানে সাবজেক্টের পর যদি এম ইজ ওয়াস অয়ার এগুলো থাকে এবং বাক্যটা যদি একটিভ হয়, ঠিক আছে, মানে কর্তা নিজে নিজে কাজ করতে পারে, তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে দা বয় নিজে নিজে করবে। ইস যেহেতু আছে, এরপর আমরা যে রান আছে, এই রানের সাথে আমরা কি যোগ করব? আর যোগ করব, তার মানে রানিং, ঠিক আছে। দা বয় ইজ রানিং ভেরি ফাস্ট। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য গার্লস, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে আছে আর, ঠিক আছে, আর আছে এবং গার্লস নিজে নিজে কাজ করতে পারে। তো নিজে নিজে যদি কাজ করতে পারে সেটা হবে অ্যাক্টিভ, আর যদি নিজে নিজে কাজ করতে না পারে সেটা হবে প্যাসিভ। তো আমরা এখানে যেহেতু আর আছে, আমরা এরপরে যদি ভার্ব বসাবো, অর্থাৎ এই ভার্বটি যখন বসাবো এটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, তার মানে প্লে। দ্য গার্লস আর প্লেইং, এভাবে হবে। এরপর আমরা পরবর্তী দেখছি যে এখানে লেটস একটা শব্দ আছে। এই লেটস মানে হচ্ছে মূলত লেট আস, ঠিক আছে, লেট আস, এটার সংক্ষিপ্ত রূপ, এটার পুনরূপ হচ্ছে লেট আস। যদি কখনো কোনো সময় এরকম লেট আস পান, তাহলে এরপরে যেটা ভার্ব বসাবেন সেটি অবশ্যই বি ওয়ান করতে হবে, অর্থাৎ এটার সাথে এস বা ইএস যোগ করা যাবে না বা ইডিও যোগ করা যাবে না, তার মানে লেটস ফ্লে উইথ দেম। এরপরে আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে দা বয় একই রকম যে প্রথম বাক্যের মতো, যে এটি হচ্ছে সাবজেক্ট, এরপরে ইচ আছে, এটা হচ্ছে ভার্ব। এরপরে যদি আমরা কখনো কোনো একটা ভার্ব বসাই সেটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে আমরা যদি এটা এখানে বসাতে যাই স্লিপিং হবে, ঠিক আছে, এই যে স্লিপিং, কেননা যে এখানে ইচ আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপরে আমরা ই নাম্বার দেখব। এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দা স্টুডেন্টস বলেছে, স্টুডেন্টস সিঙ্গল, বা এটা যেহেতু এখানে স্টুডেন্টের সাথে এস যোগ করেছে সেহেতু এটি হচ্ছে প্লোরাল, ঠিক আছে, এখানে যেটা এস যোগ করেছে এটি প্লোরাল। এরপরে যেটা আর আছে, ঠিক আছে, তো সাবজেক্টের পর যদি আর থাকে এরপরে ভার্ব বসানোর ক্ষেত্রে আমরা অবশ্যই কি যোগ করব? আইএনজি যোগ করব, কেননা সাবজেক্টের পর যদি এমিটার থাকে এবং বা বাক্যটা যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, তার মানে এখানে সিঙ্গিং হবে, ঠিক আছে, অর্থাৎ দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং সং। এরপর আমরা এফ নাম্বার যাব। এফ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্টুডেন্টস আর, সেম কথা, এখানে আর আছে, এরপর আপনাকে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আপনার এখানে যেহেতু হ্যাভ দেয়া আছে, আপনি কি করবেন? হ্যাভিং দিবেন, হ্যাভিং, ঠিক আছে। হ্যাভিং এর ক্ষেত্রে যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে আপনার ই থাকে, আপনি ওটার সাথে কি করবেন? আইএনজি যোগ করবেন, ইটা বাদ দিয়ে। কিন্তু আপনি যদি হ্যাভিং করতে গিয়ে যদি এভাবে করে বসান যে ই আইএনজি দেন, এটা কিন্তু ভুল হয়ে যাবে।
অর্থাৎ আপনি ই কে বাদ দিয়ে তারপর আই দিবেন। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারে আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আই, ঠিক আছে, এটা হচ্ছে আই, যে ওয়ানের মতো হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আই, এখানে একটা ওপেন দিয়ে আছে, ওপেন দিয়েছে, এখানে ওপেনিং দিয়ে আছে বিশেষ ক্ষেত্রে। তাহলে এখন আমরা কি করছি, এই বাক্যটা আমরা যদি এই নিজের সাথে আমরা না না তাকে মনে করি, তখন এখানে যদি ওপেনটা বসাতে হয় আমরা টু ওপেন দিব, টু ওপেন এভাবে করে করতে পারি। অথবা আপনি যদি মূল বাক্যটাকে কি করতে চান, যে এখানে আপনি মূল বাক্যটা এটাকে আই দেন, তাহলে এখানে ওপেন না দেয়, যেহেতু ওপেন আছে আমরা এখানে কি দেব, বি ভার্ব দেব, বি ভার্ব। বি দিয়ে তাহলে এখানে আমরা কি বসাবো, এম বসাবো। তার মানে আই এম ওপেনিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুলছি। এরপর আমরা পরবর্তী এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে দ্য গার্ল আছে, দ্য গার্ল বালিকাটি, ইজ যেহেতু আছে এরপর অবশ্যই ভার্বটির সাথে আইন যোগ করতে হবে। তার মানে এটা যদি আমরা করতে যাই ড্রয়িং, ঠিক আছে, ড্রয়িং হবে। দ্য গার্ল ইজ ড্রয়িং আ পিকচার। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইট আছে, ইটটার প্রেজেন্ট সিঙ্গুলার, এখানে একটু নট দিয়ে আছে, তার মানে এখান থেকে বি থেকে আমাকে একটি শব্দ বসাতে হবে। সেক্ষেত্রে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমি কি বসাবো, ইজ বসাবো। তার মানে ইট ইজ বসাবো। এরপর আমরা পরবর্তী যে নাম্বার দেখবো। যে নাম্বারে বলতে চাচ্ছি দ্য টিচার। দ্য টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ দিল। আর এখানে যে শব্দ আছে এই শব্দটা আমরা এই জায়গাতে বসাবো। এই জায়গাতে বসালে আমরা কি করব, রাইটিং দেব, ঠিক আছে। এই যে বলেছিলাম যেখানে ই আছে, এই ইর পরিবর্তে আমরা আই করব, তার মানে আর আই টি বচন দিলাম। এখানে যদি ই আছে, ইর পরিবর্তে আমরা আই যোগ করে তারপর ইএস যোগ করব। হ্যাঁ, অথবা আমরা যদি আইএনজি করতে চাই এর সাথে আইএনজি যোগ করে দেব। মূলত ইটা থাকবে না, আমরা এস যোগ করলে ই থাকবে, বা আবার ই যোগ ইএস হবে না। আর যদি আমরা আইএনজি করতে চাই তাহলে ই কে বাদ দিয়ে এটার পরিবর্তে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা ক্লাসটি বুঝতে পারলাম, আশা করব আপনারা অবশ্যই ক্লাসগুলো শেষ অবধি পর্যন্ত নাটনে দেখবেন। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।